সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটা হলো খরগোশের যে গল্পটা বাকি ছিল সেটাই আজকে বলছি। খরগোশকে থাবার মধ্যে পেয়ে রেগে বললেন পশুরাজ, বলি হারি তোর আক্কেল কি, বলি ছিলি কোথায় এতক্ষণ? অতিশয় বিনয়ে বিগলিত হয়ে খরগোশ পশুরাজকে প্রণাম করে বলল, প্রভু আমার কোনো অপরাধ নাই, এই বিলম্বের জন্য অন্যান্য পশুদেরও কোনো অপরাধ নাই। আমার মতো একটা ক্ষুদ্র প্রাণীতে আপনার খিদে দূর হবে না বুঝে আর 5টি খরগোশ আপনার জন্য পাঠিয়েছিল পশুরা। এখন এই বিলম্বর কারণ শুনুন। আমরা 5 জন আপনার কাছে আসছিলাম। এমন সময় পথে অন্য এক গুহা থেকে অন্য এক সিংহ বেরিয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো। বলল, তোরা কোথায় যাচ্ছিস রে? সিংহের কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম, আমরা আমাদের রাজা ভানুলোকের কাছে যাচ্ছি, আজ আমাদের পালা কিনা তাই। তখন সেই সিংহ গর্জন করে বলল, এই বনের আমিই রাজা, যা তোদের সেই রাজাকে ডেকে নিয়ে আয় আমার কাছে। যদি শক্তিতে সে জয়ী হয় তবে সেই হবে তোদের রাজা। তখন আমি বললাম, তবে আমরা যে আমাদের রাজামশাইকে ডেকে নিয়ে আসি। তখন সেই সিংহ গর্জন করে বলল, তা হবে না, সকলের যাওয়া চলবে না। 4 জনকে আমার কাছে জামিন রেখে একজন গিয়ে তাকে নিয়ে আয়। এখন যা হয় বিহিত করুন। আমি ছুটতে আপনার কাছে এসেছি। আমি তাকে কথা দিয়ে এসেছি আপনাকে সঙ্গে করে নিয়ে তার কাছে যাব। সিংহ রাগে কেশর ফুলিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, বলল, বটে, এত দূর স্পর্ধা তার? আমাকে নিয়ে চল সেই দুরাত্মার কাছে, প্রমাণ হয়ে যাক কার শক্তি বেশি। আমি আজ রেগে আছি। খরগোশ ভয়ে ভয়ে বলল, আমার দৃঢ় বিশ্বাস আপনার সঙ্গে সে কিছুতেই পেরে উঠবে না। সিংহ বলল, আমাকে যত শীঘ্র সম্ভব পথ দেখিয়ে নিয়ে চল। খরগোশ আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলতে আর মুচকি মুচকি হাসছে। খরগোশ সেই কুয়োটির কাছে এসে বলল, দেখছেন মহারাজ, সেই সিংহটি আপনাকে দেখেই দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে। আসুন আমি তাকে দেখিয়ে দিচ্ছি। সিংহ বলল, আমাকে সেই দুর্গটি দেখিয়ে দাও, আমি তার মধ্যে গিয়েই তাকে হত্যা করব। আমার হাত থেকে তার কোনো মতোই নিস্তার নেই। খরগোশ তাকে তখন সেই কুয়োর মধ্যে পথ নির্দেশ করল। মূর্খ সিংহ কুয়োর জলে তার ছায়া দেখে তাকেই তার শত্রু ভেবে গর্জন করে উঠল এবং সঙ্গে সঙ্গে তাকে ধরার জন্য কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল। কিছুক্ষণ কুয়োর জলে হাবুডুবু খেয়ে সিংহের মৃত্যু হলো। খরগোশ হাঁপ ছেড়ে বাঁচল। আনন্দে লাফাতে লাফাতে সে অন্যান্য পশুদের সেই সুখবরটি দিলে তারাও ছোট্ট খরগোশের বুদ্ধির বাহাদুরিতে অবাক হলো এবং তাকে নিয়ে আনন্দে নাচতে লাগলো। আল্লাহ হাফেজ।